যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে, এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিসের নাম, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? যারা মুফতি সৈয়দ ফজলুল করিম। আলহামদুলিল্লাহ, মানুষের ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন, আমার মেসেজ এরকম আমার কাছে আসে না। তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখনো আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে। আহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে। তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তিল পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বীরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, একই স্টেজে আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান ও আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি, তার বক্তব্য প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে, ব্যাপারটা এরকম না। রাইট। বরং যে বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখি। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমরাও মনে। ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের, বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি, অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের, নেতাদের ব্যয় নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা। তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই। সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ
আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জনাব মুফতি ফজল? যেমন ধরেন আমরা একজন দিনদার, আমি একজন মুসলমান, জি আমার মূল পরিচয় একজন মুসলমান। জি মুসলমানের কাজ হলো দাওয়াত। হুম, কাদের মাঝে দাওয়াত দেবো? ফিজলাত লিন্নাস, হুম, গোটা মানবের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। হুম, হুম, এক কথা, যেহেতু আমি মুসলমান, ইসলাম পালন করা আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছু আমি পালন করবো। হুম, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে, হুম, হুম, মানুষকে সেবা করা, হুম, অন্যার মোকাবেলা করা, হুম, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। হুম, অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় একজন মুসলমানের কাজ। হুম, সেই হিসাবে আপনি আমাকে একজন মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজের বিক্রি আছে। হুম, আমি ব্যবসায় কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ওকে, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, ওকে, দাওয়াতি কাজে থাকি আমরা। সারা বছর আমাদের মানে সারা বছর প্রতিদিন হুম, আমাদের সময়সূচি বের হয় হুম, যে আজকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো, স্বাভাবিক। এটা সবাই আমাদের জানে। আহ, আহ, মানে কাজেই আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন, আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন। রাজনৈতিক যে দল আপনি মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই দল থেকে, সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়, বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান, বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে, বা আপনারা কোনো টাকা নেন? এটা তো মারাত্মক প্রশ্ন। দেখেন, আমরা নেই না। আচ্ছা, যেমন এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে, আমার 1 লক্ষ টাকা দিতে হয়েছে, হুম, হুম, আমাদের আমিরও 1 লক্ষ টাকা দিতে হয়েছে। হুম। নিজের পয়সায় গেছি, নিজের পয়সা আসছে। কিন্তু আমি না, সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো। না, 50 লক্ষ, কয়েক কোটি টাকা খরচ হয়েছে, 50 লক্ষ টাকা হবে কেন? আচ্ছা, তো বাকি টাকা? কয়েক কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকা সব নিজেরা, প্রত্যেকে আপনারা প্রত্যেকে আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন, তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন, তাই তো? প্রত্যেকে টাকা দিয়ে এসছে, হুম, আবার নিজেরটা খেয়েছে, হুম, নিজের পয়সা চলে গেছে। আচ্ছা, এই চাঁদা এবং ইয়ানত জি টান। আচ্ছা, আপনি বলেন তো, মসজিদে যখন আমরা নামাজে যাই, জি, আমাদের সামনে কি আসে? একটা বাক্স নিয়ে আসে। বাক্স নিয়ে আসে, রাইট। এই ব্যাপারে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করে শুনছেন? করেছে কেউ কেউ সমালোচনা, মানে হয়তো মানে আচ্ছা, মানে মন্দিরে টাকা দেয় অন্যভাবে না, আর কি। জি, গির্জায় টাকা দেয় না, চ্যারিটিতে টাকা দেয় না, দেয় দেয়, জি, এই গোটা দুনিয়ার চ্যারিটি চলে কিভাবে? তাই চলে। না, আমাদের প্রশ্নটা, কিন্তু কারণ এই ব্যাপারে কেউ কিন্তু, এই ব্যাপার শোনেন, আপনি যদি আমার থেকে 10 টাকা দেন, আপনি যদি আমাকে 10 টাকা হাতিয়ে দেন, হুম, হুম, এমনি দেন, হুম, আর যদি 10 টাকা আপনার থেকে জোর করে নেই, এই 2 টাকার মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে। না, পার্থক্যটি এখানে। না না দাঁড়া হুজুর, আমি আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমি জোর করা দূরে থাক, কারণ যা চাই আপনি সব বলবেন, দাদা জোর করা দূরে থাক, আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চরমনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন, কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক, মানে আমি কি বলবো, পাগল শব্দটা আমি বলতে চাই না, অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন। সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই। আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয়, সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা, সে পার্টির প্রধান হিসাবে, ব্যক্তিগত খাত, একটা ব্যক্তিগত একটা দল, জি, যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি। আচ্ছা, কিন্তু মাদ্রাসা, মসজিদ, সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয়, সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ফরক, বিশাল ওয়াল। ওকে, মানে যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন, যে টাকাটা মসজিদ নামে কোনো আমাদের বাক্স নেই। আচ্ছা, যে আমাদেরকে হাদিয়া দেয়, আচ্ছা, মোহাব্বত করে দেয়, আচ্ছা, যেমন সন্তান বাবাকে দেয়, ছাত্র উস্তাদকে দেয়,
যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি, তোহফা বলি, হাদিয়া বলি, এই শব্দগুলি ভিন্ন। অনেকে বলেন যে না, আমি এটা পরিষ্কার হচ্ছে, অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই, সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা, মানে লাইক আপনারা কি এই টাকাটা কখনো ডিক্লেয়ার করেন? এই টাকাটা কি ট্যাক্সেবল, মানে আপনারা ঘোষণা করেন কখনো আপনাদের আয় হিসাবে? না, আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই। আচ্ছা, আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না। ওকে। যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম। আচ্ছা, আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে, ওকে ওকে আমাদের খরচও সেইভাবে আছে। ওকে। এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটাকে সরকারকে জানাতে হবে কিনা, ধরে নেন অল অফ বা আপনাকে জানাতে হবে কিনা। ওকে, আমি আমি এই ব্যাপারে পরিষ্কার। আমরা এখানে আরেকটা কথা বলি, এই যে চরমোনাই মাহফিল হয়, জি, এই চরমোনাই মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার, সমস্ত আয়ো মাদ্রাসার, খরচ এখান মাদ্রাসার, থেকে আয়ও মাদ্রাসার। আচ্ছা, সব মাদ্রাসা, ওকে, এখান থেকে আমার একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি, অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন, মানে ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো, তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাই।